ঈশ্বর প্রদত্ত এই দেহকে সৎ কাজে লাগাও। কিসে? ধর্মম ভজস্ব সততম ত্যজ লোক ধর্মান সেবস্ব সাধু পুরুষান জহি কাম তৃষ্ণা অন্যস্য দোষ গুণ চিন্তনমাশুমুক্ত্য সেবা কথারসমহো নিতরাম পিবত্বম। ধর্মম ভজস্ব সততম, সতত ধর্মের পালন করো, তুমি ভগবত ভজন করো। অন্যস্য দোষ গুণ চিন্তনমাশুমুক্ত্য, পরের গুণ দোষ চর্চা করবে না। সাধু বৈষ্ণবের সেবা করো। পুত্রের উপদেশ পেয়ে পিতা বনগমন করলেন, এটাকে গোকর্ণ গীতা বলা হয়েছে। পিতা গেছে, এবার গোকর্ণ তীর্থে চলে গেলেন। কেন? নইলে ঘরের মধ্যে কোন সময় আমার সঙ্গে ঝগড়া হবে। গোকর্ণ চলে গেলেন। ধন্ধুকারী নিজের মাকে খুব করে মেরেছে, কোথায় আছে তোর গয়নাগাঠি বের কর। আর সেই মাও কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়েছে। রাত্রির অন্ধকারে এক কুয়ার মধ্যে পড়ে তার মৃত্যু হয়ে গেল। 5 বেশ্যাকে ঘরে এনে রেখেছে। সেই বেশ্যারাও তাকে রাত্রিবেলায় হাত পা বেঁধে মুখের মধ্যে জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দিয়ে মেরে দিল। ধন্ধুকারী প্রেত হয়েছে। এদিকে গোকর্ণ জানতে পেরে গয়াতে শ্রাদ্ধ করলেন তার নিমিত্তে। ফিরে এসেছেন নিজের গ্রামে। রাত্রিবেলায় যখন শয়ন করছেন, হঠাৎ করে দেখছেন কচন মেষঃ ক্বচিৎ হস্তি, কখনো কোনো ভেড়া সামনে দেখা যাচ্ছে। আবার উঠে বসে দেখছে কিছু নেই। আবার যখন ঘুমাচ্ছে মনে হচ্ছে সামনে হাতি, কখনো দেখছে সামনে ভেড়া, কখনো দেখছে মহিষ, কখনো দেখছে আগুন। বুঝে গেলেন কোনো প্রেত আমাকে ভয় দেখাবার চেষ্টা করছে। হাতে জল নিয়ে ওই মন্ত্রিত করে ছিটিয়ে দিলেন, কে তুমি? তখন সে উত্তর দিল, অহম ভ্রাতা ত্বদীয়োস্মি ধুন্ধুকারী নামতঃ, আমি তোমার ভাই ধুন্ধুকারী। সেই কি বলছো? তোমার জন্য আমি গয়াতে শ্রাদ্ধ করলাম, পিণ্ড দান করলাম, তাও তোমার মুক্তি হলো না? বলে, গয়া শ্রাদ্ধ সতেনাপি মুক্তির্মেন ভবিষ্যতি। 100টি গয়া শ্রাদ্ধ করলে আমার মুক্তি সম্ভব নয়। তাহলে কি করে হবে? বলে, তুমি কোনো উপায় করো। শ্রী গোকর্ণজি মহারাজ সূর্যদেবের উপাসনা আরম্ভ করলেন। সূর্যদেব আদেশ করেছেন। কি আদেশ করলেন? শ্রীমদ্ভাগবতান মুক্তি সপ্তাহম বাচনম কুরু। যাও গিয়ে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের আয়োজন করো। একমাত্র তাতেই ধন্ধুকারীর উদ্ধার সম্ভব। কেন? শ্রীমদ্ ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী। শ্রী গোকর্ণজি মহারাজ সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে দিব্য ভাগবতের আয়োজন করলেন। 7 দিন পর্যন্ত এই ভাগবত শ্রবণ করে দেখতে দেখতে ধন্ধুকারী চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়েছেন। স্বয়ং বৈকুণ্ঠ থেকে ভগবানের সেবক বিমান নিয়ে এসেছেন। ধন্ধুকারী গোকর্ণকে প্রণাম করে বিমানে বসলেন। গোকর্ণ ভগবত সেবকদেরকে জিজ্ঞাসা করছেন, বলে, পাঠ তো সবাই শুনেছে, শুধু একা ধন্ধুকারীর জন্য কেন বিমান আনলে? এ তো ভেদ হয়ে গেল। শ্রীহরির পার্শ্বদগণ উত্তর দিলেন, বলে, ভেদ আমরা করিনি, ভেদ শ্রোতারা করেছে। শ্রবণস্য বিভেদেন ফলভেদোত্র সংস্থিতঃ। পাঠ সবাই শুনেছে, যে যেইভাবে শুনেছে সে সেইভাবেই ফল পাবে। 7 নক্ষত্রের বর্ষার জল, একই বর্ষা একই জল, সেই জল হাতির দাঁতে পড়ছে, গজমতি হয়ে যায়। তাই তো বাঁশের মধ্যে পড়ছে বংশলোচন, কলার গাছে পড়ছে কর্পূর হয়ে যাচ্ছে, মাটিতে পড়ছে গর্ত হয়ে যাচ্ছে। পাঠ একই। কোন শ্রোতা সেটাকে কিভাবে গ্রহণ করছে তার ফল সে সেইভাবেই পাবে, পাত্রতা অনুসারে। বুঝে গেলেন। পুনরায় আবার সমস্ত সব গ্রামবাসী ভক্তদেরকে নিয়ে পাঠের আয়োজন করেছেন। সবাই এবার 7 দিন পর্যন্ত পূর্ণ নিয়ম নিষ্ঠা দিয়ে পাঠ শুনেছেন। দেখতে দেখতে হাজার হাজার বিমান এসে উপস্থিত হলো। সবাইকে নিয়ে শ্রী গোকর্ণজি মহারাজ পরমধাম গমন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। সনকাদি ঋষি এখানে প্রশ্ন করেছেন। দেবর্ষি নারদ সনকাদি মুনিদেরকে প্রশ্ন করেছেন, সপ্তাহ ভাগবতের বিধান খুব মন দিয়ে শুনুন। সর্বপ্রথম সনাতন ধর্ম অবলম্বী প্রত্যেক সনাতনীর জীবনে সংকল্প অবশ্যই থাকা উচিত যেন আমরাও জীবনে একবার ভাগবত পাঠ দিতে পারি। আর যদি সামর্থ্য হয় তাহলে আর দেরি করতে নেই। শুভ তিথি মুহূর্ত দেখে কোনো উত্তম বিদ্বানকে ডেকে ভাগবত আয়োজন করানো উচিত।
ভাগবতের পাঠ কোথায় দেওয়া উচিত বলে তীর্থে বা আপি বনে বা আপি গৃহে বা শ্রবণম মতম, কোনো তীর্থে, না হলে বনে। বন বলতে বলে আমরা একটাই বন বুঝি, শ্রীধাম বৃন্দাবন। না হলে গৃহে, নিজের গ্রামে, নিজের ঘরেও ভাগবত পাঠের আয়োজন করা যায়। আর 7 দিন পর্যন্ত যদি উপোস থেকে পাঠ শোনা যায়, সব থেকে শ্রেষ্ঠ। উপোস্য সপ্তরাত্রম্বৈ, যখনই বলেছে উপোস থেকে, আমাদের মতন হয়তো কেউ দাঁড়িয়ে গেছে বলে মহারাজ একদিনের একাদশী ঠিক মতন করা যায় না, 7 দিন পর্যন্ত উপোস। উপোস মানে নির্জলা, তাহলে তো প্রভু এমনিতেই বৈকুণ্ঠ গমন হয়ে যাবে, একটু কিছু ছাড় দেওয়া যাবে না? সনকাদি মুনি একটু দয়া করলেন, বলে ঠিক আছে, ফলাহারে নবাভাব্যম, ফলাহার করে পাঠ শুনুন। প্রভু ফল খেয়ে 7 দিন, একটু একটু আরো কিছু একটু কৃপা করুন না। বলে ঠিক আছে, এক বক্তম তু ভোজনম, একবার খেতে পারবে, একবার খাবার খেয়েও পাঠ শোনা যায়। কেউ বলছে মহারাজ আমরা তো দিনে 4 বার 5 বার খাওয়ার লোক, সকালে উঠে একটু চা বিস্কুট চাই, তারপরে আবার স্নান টান করে একটু মুড়ি টুড়ি এসব জিনিস চাই, তারপরে আবার দুপুর বেলায়, আবার বিকেল বেলায়, মাঝখানে একটু বাজারে গেলে ওইখানে একটু ফাঁকের মধ্যে খাওয়া হয়ে যায়, রাত্রেবেলায় আবার, কিছু তো একবার দয়া করুন। বলে ঠিক আছে, ভোজনম তু বরমন্যে কথা শ্রবণকার, খুব করে খাও দাও, কিন্তু মন দিয়ে পাঠ শ্রবণ করো। কি খাবে? একমাত্র ভগবত প্রসাদই ভক্ষণ করা উচিত। সাত্ত্বিক ভোজন, দুদলম মধুতৈলম চ গরিষ্ঠান্নম তথৈব চ, পাঠের মধ্যে বেশি গরিষ্ঠ, বেশি মহারাজ নানাবিধ ব্যঞ্জন, এগুলো কিন্তু খাওয়া উচিত নয়। পেঁয়াজ রসুন থেকে নিয়ে মাদক দ্রব্য ইত্যাদি কিছু সেবন করা উচিত নয়। বিড়ি, সিগারেট, পান, গুটকা, তামাকু, এসব কোনো বস্তু গ্রহণ করিতে নেই। মন দিয়ে শুনবে কিন্তু। 7 দিন পর্যন্ত যেই জীব নির্মল আহার করে, নির্মল চিত্ত নিয়ে ভাগবতের সামনে যা সংকল্প করে বসবে, তার সেই সংকল্প অবশ্যই পূর্ণ হবে। অর্থার্থী লভতে অর্থম, ধনার্থী লভতে ধনম। অর্থার্থী, ধনার্থী, তারা সমস্ত সব বস্তু পায়। পুত্রার্থী লভতে পুত্রম, এই হলো ভাগবতের মহিমা। আর ভাগবত যখন শ্রবণ করবে, শ্রবণ করতে গেলে তখন কিছু না কিছু ভাগবতে অর্পণ অবশ্যই করা উচিত। দ্রব্য, দক্ষিণা, বস্তু, যা নিজের সামর্থ্য হয়। আর 7 দিন পরে যজ্ঞ করে বা গীতা পাঠ করে ভাগবতকে বিশ্রাম দেওয়া উচিত। আর ভাগবত ভগবানের চরণে শুধু একটি প্রণাম করবে, একটি প্রার্থনা করবে, কি প্রভু আমরা কিচ্ছু জানি না, আবাহনম চ ন জানামি, ন জানামি বিসর্জনম, পূজাম চৈব ন জানামি, ক্ষমস্ব পরমেশ্বর। আমরা না আবাহন জানি, না বিসর্জন জানি প্রভু, না মন্ত্র জানি, না তন্ত্র জানি, না তোমাকে বসাতে জানি, না তোমাকে বিদায় করতে জানি। আমাদের দ্বারা যা হয়েছে ওটাকে গ্রহণ করো আর আমাদেরকে ক্ষমা করো। বারবার যেন আমরা তোমাকে আনতে পারি। পুনরাগমনায় চ, বারবার আমাদের কাছে তুমি কৃপা করো। এই প্রকার ভাগবত শ্রবণের বিধি বর্ণন করলেন। ভাগবতের মধ্যে যে যে উৎসব হয় সেগুলো খুব ধুমধাম করে করা উচিত। তৎপশ্চাৎ আচার্য ইত্যাদি সবাইকে উচিত দক্ষিণা দিয়ে বিদায় করা উচিত। এই প্রকার ভাগবতের বিধি বর্ণন করতেই সমস্ত সব সাধু বৈষ্ণব ঋষি মুনিগণ উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিলেন। কে কে? ভৃগুর, বশিষ্ঠ, সবাই মিলে মারা নৃত্য করছেন। প্রহ্লাদস্তালধারী তরল গতিতয়া চ উদ্ধব কাংসধারী, वीणाधारी सुदर्शीश्वर कुशलतया राग करतार्जुनो भू, इंद्रोवादीन मृदंगम जय जय सुकराः कीर्तने ते कुमार, यत्राग्रे भाव वक्ता सरसरचनया व्यासपुत्रो बभूव। সবাই মিলে দিব্য কীর্তন আরম্ভ করেছেন। বলে তারপরে কি হলো? বলে তারপরে যা হয়েছে ওটা আমরা কালকের পাঠে শুনবো। আজকে এই কীর্তনের সঙ্গেই ভাগবতের মাহাত্ম্য মহিমাকে আমরা এখানেই বিশ্রাম দেব। আসুন সবাই মিলে একটু নাম সংকীর্তন, তৎপশ্চাৎ আরতি। আমাদের মুখ্য যজমান উপরে চলে আসবে মঞ্চের মধ্যে, সবাই মিলে একটু নাম সংকীর্তন করা হবে।
তারপরে আরতি, আরতির পরে প্রসাদ। আপনাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, সবাই প্রসাদ নিয়েই নিজের নিজের গৃহে গমন করবেন। আর এই পাঠের মধ্যে সবাই নিজ নিজ সামর্থ্য অনুসারে যে যত সহযোগ করবেন, তারা কমিটির কাউন্টারের মধ্যে গিয়ে